হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন এবং স্পিড র্যাম্পিং আমরা সকলেই স্পিড র্যাম্পিংয়ের সাথে পরিচিত, কিন্তু আসলে যে আমরা সকলেই ডেইলি লাইফে এই স্পিড র্যাম্পিংটা ব্যবহার করি কিন্তু আসলে জানি না এটাকে স্পিড র্যাম্পিং বলে। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি ক্যাপকাট এবং ভিএন অ্যাপের মাধ্যমে খুব স্মুথলি স্পিড র্যাম্পিং করতে পারবেন, আর যেটা দেখতে একটা হলিউডের মুভির লেভেলের হবে। সো চলুন শুরু করি আজকে। বাই দ্য ওয়ে, দুইটা আমি আগেই বলে দিয়েছি, ক্যাপকাট দিয়েও এই কাজটা আপনি করতে পারবেন, ভিএন দিয়েও করতে পারেন। আর এখন কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়ে এরকম স্পিড র্যাম্পিং করা যায়, তো অনেক ধরনের অ্যাপস আছে। সো আজকে আমরা যে অ্যাপ দিয়ে স্পিড র্যাম্পিংটা করবো, মূলত এই অ্যাপসটা স্পিড র্যাম্পিংয়ের জন্য অনেকটাই জনপ্রিয়, সেটা হলো ক্যাপকাট অ্যাপস। ক্যাপকাট অ্যাপ দিয়ে করার অনেক বেনিফিট আছে, এটা দিয়ে আপনি স্পিড র্যাম্পিংয়ের পাশাপাশি ভিডিও স্টেবিলিটি সহ আরও আদার্স অনেক ধরনের কাজ আছে। সো চলুন সরাসরি চলে যাই ক্যাপকাট অ্যাপসে। স্পিড র্যাম্পিং করার জন্য আমরা ইউজ করছি ক্যাপকাট অ্যাপস। আমরা চলে যাব সরাসরি ক্যাপকাট অ্যাপসে। সো চলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করছি স্পিড র্যাম্পিং করার জন্য। সো আমি এখান থেকে এই ড্রোন ফুটেজটা সেভ করে নিচ্ছি অ্যান্ড দেন অ্যাড। কম্প্রেসিং হতে কিছুটা সময় লাগবে, আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করা লাগবে। সো কম্প্রেস হওয়ার পর আমাদের টাইমলাইনে চলে এসেছে ভিডিওটা। তো আমরা যদি একবার প্লে করি ভিডিওটা, তো দেখতে পাচ্ছেন সিম্পল একটা ড্রোন ফুটেজ। সো এটাকে স্পিড র্যাম্পিং করার জন্য আমরা যদি এটার উপর ক্লিক করি, দেন এখানে স্পিড বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। স্পিডে ক্লিক করলে এখানে কার্ভ বলে একটা অপশন দেখতে পাবেন। সো কার্ভ বলে দেখার পর আপনারা এখানে কাস্টম স্পিড র্যাম্পিং তৈরি করতে পারবেন এবং এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, আপনারা চাইলে এই প্রিসেট অনুযায়ী স্পিড র্যাম্পিং দিতে পারবেন। তো আমি এখানে মন্টেজ দিয়ে দিচ্ছি। মন্টেজ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কিছু স্লো এবং ফাস্ট মোশন আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা চাইলে কিন্তু এখানে বুলেটটাও দিতে পারেন। সো এইভাবে আপনি চাইলে স্পিড র্যাম্পিং করতে পারেন। আর আপনি যদি চান যে আপনি নিজের মতো স্পিড র্যাম্পিং করবেন, তো সেক্ষেত্রে আপনারা যেটি করতে হবে, এডিটে চলে যাবেন। এখান থেকে যাওয়ার পর আপনারা এইখানে আসবেন, আসার পর এখানে একটা বিট দেবেন। আপনার মিউজিকের বিট অনুযায়ী আপনি চাইলে এখানে বাড়িয়ে কমে স্পিড র্যাম্পিং করতে পারবেন। যেমন আমি এটাকে একটু আপ ডাউন করে এখানে অ্যাড বিটে ক্লিক করে আমি কিছু স্পিড র্যাম্পিং করছি। তো আপনারাও চাইলে এই প্রিসেটটাকে ফলো করতে পারেন। দ্যাটস ইট। এটা কিন্তু খুব একটা ইজি প্রসেস, আপনারা চাইলে কিন্তু খুবই সহজে স্পিড র্যাম্পিং করতে পারেন এই মেথডটা ইউজ করে। সো আপনারা যদি আমি আপনাদেরকে যদি একটু ফাইনাল আউটপুটটা দেখাই, তাহলে দেখতে পারবেন স্পিড র্যাম্পিং করা কিন্তু অতটাও কঠিন কাজ না মোবাইল দিয়ে ক্যাপকাটের সাহায্যে। সো সেভ করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের একটা ওয়াটারমার্ক দিবে ক্যাপকাট। তো আমরা চাইলে কিন্তু এটাকে ডিলিট করে দিতে পারি। সো আমরা ওয়াটারমার্কে ক্লিক করব বা এন্ড স্ক্রিনিং টু, তারপর দেন ডিলিট করে দিব। চাইলে আপনি এখান থেকে অডিও এডিট করতে পারেন। সো এখন আপনাদেরকে এটা স্মুথভাবে সেভ করার জন্য আপনি সবসময় 60 fps-এ ভিডিওটাকে রেন্ডার করবেন, তাহলে একটা বেটার কোয়ালিটির ভিডিও পাবেন। রেজুলেশন ইজ নট ম্যাটার দ্যাট, ফ্রেম রেটটা আপনার ম্যাটার করে আপনি কতটুকু স্মুথ স্পিড র্যাম্পিং পাবেন। ঠিক আছে, আপনি 720p রাখতে পারেন, 440p রাখতে পারেন এবং 1080p রাখতে পারেন। হ্যাঁ, রেজুলেশন নট ম্যাটার দ্যাট, এখানে ফ্রেম রেটটাই হচ্ছে মেন ম্যাটারের জিনিস। তো আপনারা সবাই ফ্রেম রেটটা একদম হাই করে দেন এটাকে আপনারা সেভ করে দিবেন। সো আমি এটাকে সেভ করে দিচ্ছি, আর আপনারা এখন দেখতে পাবেন ফাইনাল আউটপুট। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, এবং এরকম আরও ইনফরমেটিভ সিনেম্যাটিক বা ফিল্ম মেকিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।